কুম্ভমেলায় পদপৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো বিনোদ রুইদাসের পরিবার ক্ষতিপূরণ হিসাবে প্রথম কিস্তি ৫ লাখ টাকা পেলেন। কিন্তু এইভাবে আর্থিক অর্থপ্রদান বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে, যেখানে দেখা গেছে ৪ জন ব্যক্তি, যাদের মধ্যে ৩ জন পুলিশের ইউনিফর্ম এবং একজন বেসামরিক পোশাকে ছিলেন, তারা কোনো নথিপত্র না দিয়েই শুধু নগদ টাকা তুলে দেন। সাধারণত সরকারি ক্ষতিপূরণ চেক বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বিতরণ করা হয়, নগদ অর্থে নয়। বিনোদের স্ত্রী শর্মিলা রুইদাস বলেন যে তাদের মোট ২৫ লাখ পাওয়ার কথা ছিল, তারা ৫ লাখ টাকা দিয়ে গেল, বাকি অর্থ ৪টি কিস্তিতে দেওয়া হবে বলে জানিয়েছে। টাকা যেভাবেই দিক, কিন্তু চেক বা ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে এভাবে নগদ কেন দেওয়া হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন করেন তিনি আরও বলেন, টাকা যে ইউপি সরকার থেকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হলো, আমরা বুঝবো কিভাবে? ২৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে কালকে ১৯ তারিখে এসেছিল পুলিশ এসেছিল, ওখান থেকে ২৫ লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা দিয়ে গেল, বলছে ৫ কিস্তিতে ৫ বার আসলে দিয়ে যাবো। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি, এই প্রশ্নটা করছে এখন ব্যাংক ম্যানেজার। বলছে এত টাকা পেলে কোথায়, আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটা? সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে, শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে। এই কাগজ দিয়ে এই প্যাকেটের মধ্যে টাকাটা ছিল, বাস। আর আমার কাছে কোনো প্রুফ নাই। মানে এই খামে নগদ পয়সা দিয়েছে? নগদ পয়সা দিয়েছে হাতে। কত দিয়েছে নগদ? নগদ ৫ লাখ। আচ্ছা, আর কোনো কাগজপত্র কিছু আপনারা চেয়েছিলেন? না, আমরা বললাম যে আমাদেরকে লিখিত করে দাও, আমাদেরকে প্রমাণ করে দাও যে আমরা ব্যাংকে গেলে আমাদেরকে যেমন কিছু না ধরে। তো ওনারা বললে কিছু ধরার দরকার নেই, কিছু লিখিত করে দিব না, লিখিত করে দেয়নি আমাদেরকে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।